কালকেরে চলে গিয়েছিলাম বাড়িরই খুব কাছেই গণপতি বাপ্পার মন্দিরে। প্রতি বছরই ওনারা নেমন্তন্ন করে যায়, আর এবছরে যেহেতু মায়ের এখানে আছি তাই সবার সঙ্গে চলে গিয়েছিলাম। আর সেখানকার গেটটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখানে দেখো তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই ছুটছিল, আর বোন ওকে সামলাচ্ছিল, আর আমি একটু ভিডিও করতে ব্যস্ত ছিলাম। আর সামনেই ছিল একটা গণপতি বাপ্পার মূর্তি, যেটা তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই সেখানে কয়েকটা ফটো তুললো, ভিডিও করলো। আর ও যেহেতু গণপতি বাপ্পাকে ভাই বলে ডাকে, তার কারণে সেখানে একটু ভাইকে আদরও করে দিল। আর তোমরা কমেন্টে লেখো গণপতি বাপ্পা মরিয়া। তো এখানে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাই আদর টাদর করে নিয়ে সামনেই তোমাদের যেটা দেখালাম বোর্ড মতো, ওইখানেই সমস্ত মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছে। তো আমরা সেই লাইনেই দাঁড়িয়েছিলাম, তবে ভাই বোন সবাই ছিলাম, কিন্তু কেউ আগু পিছু খাওয়া হয়ে গিয়েছিল। আমরা 4 জন মিলে একসঙ্গে খেতে বসেছিলাম। আর সামনেই দেখতে পাচ্ছিলাম গণপতি বাপ্পা মরিয়া বলে এরকম গান দিয়ে কয়েকটা বাচ্চারা নাচছিল, আর এখানে বাজি ফাটানো হচ্ছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আমরা তো ভীষণ মজা করেছি। তারপরে হয়েছিল বাউল গান, যেটা তোমাদেরকে আর ভিডিওতে দেখানো হয়নি, কারণ সেই সময় আমরা খেতে ঢুকে গিয়েছিলাম। আর এখানে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইকে একজন কোলে করে নিয়ে আদর করছিল, সেটা আমাদের বাড়িরই পাশের একটা কাকিমা। আর এইখানে দেখো কি সুন্দর শিব ঠাকুরের মূর্তি গেটটার ওপরে দিয়ে রেখেছিল, যেটা ভীষণই সুন্দর ছিল। তারপরে আস্তে আস্তে আমরা চলে গিয়েছিলাম খাবারের ওখানে। আমার মা দিদা সবাই মিলে তো আগে খেয়েই নিয়েছিল, এরপরে পালা ছিল আমাদের ভাই বোনেদের। তো যারা আমরা এবারে খেতে বসবো, তো এই দেখো কি সুন্দর টেবিলে বসে পড়েছি। মিঠাই ছিল ওর মাসির কাছে, আর আমি ছিলাম, আর আমার একটা ভাই ছিল পাশে। আর এখানে ক্যাটারিংয়ের লোকও রেখেছে, যারা খেতে দেবে আর কি, পরিবেশন করবে। ওখানে খাবার দাবারগুলো রাখাও হচ্ছিল। আর এখানে বোন আমাদেরকে জল দিয়ে দিচ্ছিল সবার গ্লাসে। ফার্স্টেই দিয়ে দিয়েছিল খিচুড়ি। খিচুড়িটা 1-2 চামচ দিয়ে যায়, আর তারপরে দিয়ে গিয়েছিল বেগুনি, আর দিয়েছিল বাঁধাকপি আলুর চচ্চড়ি, যেটা খেতে অসাধারণ হয়েছিল। সত্যি বলতে ঠাকুরের এই যে ভোগগুলো খাওয়া হয়, তার স্বাদ কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। তারপর দিয়েছিল ফ্রাইড রাইস। আর ভিডিও করতে করতে তারপরে দেখলাম, খেতে খেতেও দেখলাম ফুলকপি আলুর তরকারি দিয়ে গেল। তারপরে দিয়ে গেছিলো পনির আলুর তরকারি, যেটাও খেতে খাবারগুলো সত্যি খুবই সুন্দর ছিল, খুব খুব টেস্টি ছিল। আর ওইদিকে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইকে ওর মাসি খাইয়ে দিচ্ছিল। আর তারপরে দিয়ে গেছিলো লাল মিষ্টি, সাদা মিষ্টি, চাটনি আর পাঁপড়। চাটনিটা সাধারণত মনে হয় করেছিল, কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এখানে দেখো আমরা আসার সময় বাড়িতে